সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর করে অক্টোপাস রান্না করে দেখাবো। কাটিং থেকে শুরু করে একদম ফুল প্রসেসিং আপনাদেরকে দেখাবো রান্না সহ। তো আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তালতো ভাই। তো সে একদিন আমাকে বলছিল আমার সাথে একদিন রান্না করবে, তাই আজ তাকে ইনভাইট করে দিলাম দেরি না করে। তো সে আসলে খুবই এক্সাইটেড যে আমি কীভাবে রান্না করি, কীভাবে আমরা এগুলো ভিডিও করি তা দেখার জন্য। তো তাকে আমি আজকে নিয়ে আসলাম। তো দেখেন, দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই বড় সাইজের একটা অক্টোপাসটা 1/2 কেজির উপরে। আসলে আমাদের মধ্যে অনেকে আছে যারা অক্টোপাস খেতে খুবই পছন্দ করে, কিন্তু কীভাবে এটাকে কাটবে, কীভাবে রান্না করবে, কীভাবে প্রসেসিং করবে তা জানে না। তো প্রথমে দেখেন আমি ওর চোখের নিচে যে জায়গাটুকু আছে ওটা কেটে ফেলবো, বাকি অংশ আমি ফেলে দিব। চোখ সহ উপরের যে অংশ থাকে এটা আমি ফেলে দিই। অন্যরা খাই কি জানি না, আমি কিন্তু এটা রাখি না, আমি এটা ফেলে দিই সবসময়। দেখতে পাচ্ছেন এই অংশটা আমি চোখের সাথেই বাদ দিয়ে দিব। তো হঠাৎ একটু সাথে একটু ফান করলাম, ও একঘেয়েমে তাকাই ছিল সেই জন্য। তো কাটাকাটির পর দেখেন ওর মাঝখানে একটা অংশ থাকে একটা দাঁতের মতো। আপনারা কিন্তু এটা হালকা চাপ দিলে এটা বেরিয়ে আসবে একদম মিডল বরাবর। এটার টেনশনের কিছু নেই, আপনারা খুবই ইজিলি এটা পেয়ে যাবেন। আর এটা দাঁত নাকি অন্য কিছু আপনারা আমাকে বলবেন কমেন্ট করে, আমি অবশ্যই এটা সম্পর্কে কোনো তেমন একটা কিছু জানি না। তো এরপরে দেখেন আমি এটাকে মাঝখানে কেটে নিব, যেহেতু এটা অনেক বড় সাইজের সেই জন্য আমি এটাকে কেটে নিচ্ছি মাঝখানে। ছোট হলে আপনারা আস্তই সিদ্ধ করে ফেলতে পারবেন, কাটতে হবে না। এটা একটু বড় ছিল তাই আমি আমার লাড়ার সুবিধার্থে, সিদ্ধ করতে সুবিধার্থে আমি এটাকে দুভাগ করে নিলাম। তো এরপরে পানি গরম করে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো এই কাজটা আমি ওকেই দিলাম, সেই পানিটা গরম দিল। তো এরপরে সে চেক করতেছে যে পানিটা গরম হয়েছে কিনা প্রপারলি। তো পানি গরম হওয়ার সাথে সাথেই আমি অক্টোপাসগুলো সেখানে দিয়ে দিচ্ছি। তো পানি গরম হওয়ার সাথে সাথে আমি অক্টোপাসগুলোকে সেখানে দিয়ে দিচ্ছি, যাতে খুব আর্লি কুক হয়ে যায়। কুক মিন্স আমি জাস্ট এটাকে 3-4 মিনিট ওখানে রাখবো, যাতে করে আমরা খুব ইজিলি এটাকে ক্লিন করতে পারি। আপনি খুবই সহজেই পানিতে সিদ্ধ করলে এটাকে ক্লিন করতে পারবেন, তেমন ঝামেলা হবে না। আপনি একবার করে দেখেন, আপনার সিস্টেমটা খুবই পছন্দ হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অক্টোপাসগুলো সেদ্ধ হচ্ছে। বেশিক্ষণ অল্প কিছুক্ষণ পরে কিন্তু নামাই ফেলবেন, 3-4 মিনিটের বেশি করার দরকার নেই। তো আমি এই সময়টুকুতে আমার পেঁয়াজ কেটে নিচ্ছি। আর একটা কথা বলি, অক্টোপাসে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। এর কারণ হচ্ছে আপনি যদি এটাতে মশলা না থাকে খেতে একদমই ভালো লাগবে না। তাই 1 কেজি অক্টোপাসের মধ্যে আধা কেজি পেঁয়াজ লাগবে। দেখবেন আপনার যখন পেঁয়াজটাকে নরম করবেন, পেঁয়াজ একদম কমে গেছে, আপনার মনে হচ্ছে যে আরেকটু মনে দেওয়া উচিত ছিল। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি এভাবেই রান্নাটা করি, এবং আমি অনেক আগে থেকেই এই সি ফুডের প্রতি অনেক আমার আকৃষ্টতা ছিল। আমি ছোট থেকে কিন্তু রান্নাবান্না করি। তো সেই ক্ষেত্রে আমার অনেক আগে থেকে, এই বিজনেসে আসার আগে থেকে আমি কিন্তু এগুলো রান্না করতাম। তো দেখতে পাচ্ছেন আমার অক্টোপাসও হয়ে গেছে। এখন আমি এগুলোকে ক্লিন করব। দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর লাগতেছে কিন্তু দেখতে। তো আমি এগুলোকে এখন ক্লিন করা স্টার্ট করে দিব। ক্লিন করাও খুবই সহজ। জাস্ট এর উপরের যে অংশগুলো আছে কিছু হাত দিয়ে, কিছু ছুরি দিয়ে আস্তে আস্তে টানলে এগুলো দেখবেন একদম ক্লিন হয়ে আসতেছে। একদম চাপ নেওয়ার কিছুই নেই। যতটুকু পারবেন অতটুকু ক্লিন করুন, বাকিটুকু থাক, সমস্যা নেই। এই দেখতে পাচ্ছেন আমি যতটুকু পারতেছি এগুলো ক্লিন করে নিচ্ছি এক প্রকারে। বলা যায় কি, মানে যতটুকু আসে আর কি, এর বেশি করার দরকার নেই। তো মোটামুটি ক্লিন করার পরেই আমি ওকে বললাম যে তুমি কাটো প্রথম। তো কাটার পরে এগুলোকে আমি একদম পিস পিস করে নিব, একদম ছোট সাইজের। ছোট সাইজ করলে কি হয়, এটাতে ভালো মশলা আসে আর কি, মশলাটা ঢুকে সবাই খেতে খুবই পছন্দ হয়। তো আপনারাও এগুলো ছোট ছোট কিউব সাইজের করে নেবেন। তো আমি ওর হাতে কাটালাম কেন, যাতে ও একটু ওর থেকে রান্না করতে চাই একটা ফিল পাই, সেই জন্য আমি বললাম যে তুমি কাটো। তো দেখেন আমি একদম ফিঙ্গারের মতো করে প্রথম যেগুলো আছে ওগুলো সব কেটে নিচ্ছি। এরপর আমি কিউব আকারে কেটে নিব ছোট ছোট সাইজ করে। আসলে আমি সবসময় চেষ্টা করি যারা নতুন আছে, একদম নিউ, রান্না করে নেয় কখনো, ওদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তাই অনেক সময় আমার ভিডিও লং হয়ে যেতে পারে। তো যারা অবশ্যই রান্না করতে পারেন তারা একটি স্কিপ করে টানে টেনে দেখবেন, সমস্যা নেই। কিন্তু যারা নতুন আছে, এটা কিন্তু নতুন জন্য অনেক সমস্যা হয়। যারা একদম নিউ, একদমই পারে না, ওদের জন্য আমি একটু ডিটেলসে ভিডিওটা বোঝানোর চেষ্টা করি, যাতে ওনারা খুবই ইজিভাবে এটা কুক করতে পারে। বিশেষ করে যেহেতু আমি মাছের বিজনেস করি, সেহেতু অনেককে আমার এটা বোঝাতে হয়। সেজন্য আমি কী করি, এখন আমার ভিডিওটা সেন্ড করে দিই, তাহলে উনি একদম ডিটেলস উনি বুঝে যায় এবং খুব ইজিভাবে রান্না করতে পারে। তো সব কাটাকাটির পরে এখন আমি তেলগুলোকে দিচ্ছি প্যানের মধ্যে। গরম হলেই আমি ওখানে পেঁয়াজ ঢেলে দিব। দেখেন তেল গরম হওয়ার সাথে সাথে আমি ওখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দেওয়ার সময় দেখেন ওর হাতে গরম তেল পরাতেও একটু কষ্ট পেলে বেচারা, কেন কখনো তো বুঝে নেই, সেই জন্য হাতটা খুবই ক্লোজ নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের যখন কালার চেঞ্জ হয়ে আসছে, আমরা আস্তে করে আমাদের সব রকমের মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে একটু আদা রসুন বাটা বেশি লাগবে, 3-4 চামচের মতো এখানে আমি নিয়েছিলাম। এর তো আপনারা ভালোভাবে সেগুলো রেড়ে চেড়ে একদম মশলাটা ভালো করে ফ্রাই করে নেবেন, আদা রসুনটা। তারপর পরে আমি এখানে লাল মরিচ দিয়ে দিব। লাল মরিচ আপনারা কি ঝালটা ইউজ করেন
নাকি মিষ্টি মরিচ ইউজ করেন সেটা জানি না। ঝালটা ইউজ করলে একটু কমাই দিবেন, আপনাদের হাতে রেখে দিবেন, আর মিষ্টিটা ইউজ করলে একটু বাড়াই দিবেন। আমি এখানে রিকমেন্ডেড করবো আপনাকে ঝালটা ইউজ করার জন্য, কারণ মিষ্টি দিলে অনেক মরিচ লাগবে, কিন্তু এটা পরবর্তী আপনার পেটে খারাপ হতে পারে। তাই চেষ্টা করবেন ঝাল মরিচটা ইউজ করার জন্য। তো ভাই ছোটো ভাই বললো যে আমি একটু নাড়াচাড়া করি, তারপর আমি একটু দিলাম নাড়াচাড়া করার জন্য। এরপর পরই আমি টমেটো সস ইউজ করলাম 2-3 চামচের মতো। তারপরে দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা কিন্তু এখানে অবশ্যই ম্যাগি মশলা দিবেন, নাহলে কিন্তু এটা ভালো লাগবে না। 2 প্যাকেট ম্যাগি মশলা দিবেন। ম্যাগি মশলা দেওয়ার পরে এগুলো আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন মাছের সাথে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে এবং খুবই সুন্দর একটা স্মেল আসছে। আমি একদম কনফার্ম আপনারা যদি আমার মতো করে রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের রেসিপিটা খুবই ভালো হবে। তো একটু পরে নাড়াচাড়া করার পরে দেখবেন যে টেস্ট ঠিক আছে কিনা। আমার তো একটু লবণ কম মনে হয়েছিল, আমি লবণ দিয়ে দিয়েছি। এরপরে আমি সেখানে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। মাশাল্লাহ খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল। তো আজকের মতো এতটুকুই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।